আচ্ছা, আমাদের ইন্নাল্লাহ ইয়া'মুরু তো গতকাল পড়াইছি মনে হয় না? আচ্ছা, তাহলে আজকে হবে যে আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার তোমরা সবাই ধরে ফেলো। ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা। আচ্ছা, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। খেয়াল করো, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা। ফা তো বা ফায়ে আতেফা, লাটা হলো জায়দা, ফাটা হলো ফায়ে আতেফা, লাটা হলো জায়দা। তাহলে ফালা ওয়া রাব্বিকা, লাটা দেখে দাও, ওয়াটা হলো ওয়ায়ে কসম, ওয়ায়ে ওয়া রাব্বিকা, আপনার প্রভুর শপথ, আপনার প্রভুর শপথ। লা যেহেতু জায়দা, অর্থ কি হচ্ছে? আপনার প্রভুর শপথ। ফালা ওয়া রাব্বিকা, আপনার প্রভুর শপথ। লা ইউমিন, লা জায়দাতু, লাকে কি বলছে? জায়দা, লা জায়দাতু। তাহলে আপনার প্রভুর শপথ, লা ইউমিনুনা, তারা ঈমানদার হবে না, তারা ঈমানদার হবে না। তারা মানে কারা বলতেছে তো, ইন্তেহায়ে গায়ব যখন বলে দিচ্ছে, এক লোক যারা রাসূল পাকের বিচার মানে নাই, ওরা হোক মুনাফিকেরই, আর আমরা হোক, আমরাও যদি রাসূল পাকের ফয়সালা না মানি, তো আমরাও মুনাফিকের দলে চলে যাবো। এখন হয়তো ঈমানের দলে, কিন্তু যখন মানবো না, এখানে নাযিল হয়েছে মুনাফিকের ব্যাপারে। তো এই চরিত্র যদি যাদের কাছে আসে, সবাই এই দলে চলে থাকে। তো ফালা ওয়া রাব্বিকা, আপনার প্রভুর শপথ, লা ইউমিনুনা, তারা ঈমানদার হবে না, তারা ঈমানদার হবে না। কতক্ষণ ঈমানদার হবে না? হাত্তা ইউহাক্কিমুকা, হাক্কামা ইউহাক্কিমু, বিচারক বানানো, হাক্কামা ইউহাক্কিমু, কি বানানো? যে পর্যন্ত ইন্তেহায়ে গায়ব, তারা ঈমানদার হবে না। ঈমানদার কতক্ষণ হবে না? যে পর্যন্ত তারা আপনাকে বিচারক বানাবে না, যে পর্যন্ত তারা আপনাকে বিচারক না বানানো পর্যন্ত। ওই যে মুনাফিক রাসূল পাককে কি বানায় নাই? নাযিল হয়েছে একজনকে কেন্দ্র করে, একটা ঘটনাকে কেন্দ্র করে। হুকুম তো কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, যে পর্যন্ত তারা আপনাকে বিচারক বানাবে না। ফীমা, ওই ক্ষেত্রে, শাজারা বাইনাহুম, যেই ক্ষেত্রে তাদের মধ্যে কি হয়েছে? ঝগড়া হয়েছে। যেই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছে, এই বিষয়ে আপনাকে বিচারক না বানানো পর্যন্ত তারা কি হবে না? এখন কি আমরা রাসূল পাককে বিচারক কেমনে বানাবো? অর্থাৎ রাসূল পাকের তরিকা মতে বিচার কার্য চালাতে হবে। রাসূল পাক কি করতে, যেভাবে বিচার বিধান দিয়ে গেছেন, এইভাবে আমাদেরকে কি করতে হবে। আমরা যদি এইভাবে বিচার করি, তাহলে রাসূল পাককে বিচারক বানাইলাম, আর যদি সেভাবে না করি, তাহলে রাসূল পাকের খেলাফ করলাম। ফালা ওয়া রাব্বিকা, আপনার প্রভুর শপথ, লা ইউমিনুনা, তারা ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যে পর্যন্ত তারা আপনাকে বিচারক বানাবে না, ফীমা, ওই ক্ষেত্রে, শাজারা ইখতালাতা বাইনাহুম, যেই ক্ষেত্রে তাদের মধ্যে কি হয়েছে? মতানৈক্য হয়েছে, ঝগড়া হয়েছে। সুম্মা, অতঃপর, লা ইয়াজিদুনা, ইখতালাতা মানে ওই মিলে ফলত হয়ে যাওয়ারই। আমরা ঝগড়ার মধ্যে কি দুই দিকে থাকে নাকি? ফলক মানে মিলে যাওয়া। ঝগড়ার মধ্যে যখন ঝগড়া বাঁধে, সাধারণ মানে ঝগড়া বাঁধানো, তো ঝগড়ার সময় মিলে যায় না? মারামারির সময় কি ওই দলের ওইদিকে, ওই দল এইদিকে মারামারি করতে পারবে? মারামারির সময় কি হয়ে যায়? ওটা মিশ্রিত হয়ে যায়। এই জন্য ইখতিলাত, সাধারণত কি আনছে? ইখতিলাত আনছে বাইনাহুম, তাদের মধ্যে। সুম্মা, অতঃপর, লা ইয়াজিদু, তারা পাবে না। বিচারক বানাইতে হবে আপনাকে, আবার আপনি যেই বিচার করবেন সেই বিচারে তারা কোনো ধরনের সংশয় পেতে পারবে না, সন্দেহ পেতে পারবে না। আপনাকে বিচারকও বানাইতে হবে, আবার আপনি যেই রায় দেবেন সেটা মাথা পেতে নিতেও হবে। তারা পাবে না তাদের নিজেদের মধ্যে হারাজান, হারাজান মানে অসুবিধা আনি। তারা কোনো ধরনের হারজ, কোনো ধরনের অসুবিধা, বা এটা আমার বিপরীত মত হয়েছে, এটা আমার মতে হয় নাই, এই ধরনের কোন রকমের হারজ, কোন রকমের অসুবিধা তারা পাবে না। বিচারক বানাইতে হবে, আবার আপনার দেওয়া রায়ের মধ্যে কোনো অসুবিধাও পেতে পারবে না। অর্থাৎ এমন খেয়াল করতে পারবে না যেটা তারা নিজের অসুবিধা মনে করে। অথবা তারা পাবে না তাদের নফসের মধ্যে, নিজেদের মধ্যে হারজান, সংকীর্ণতা, তারা কোন ধরনের সংকীর্ণতা পাবে না। আউ সাক্কান, অথবা সন্দেহ পাবে না। মিম্মা কদাইতা, মিম্মা উহা হতে,
তারা নিজেদের মধ্যে কি পাবে না, তারা হারস দৈহিকান সংকীর্ণতা পাবে না, আউসাক্কান সন্দেহ পাবে না, মিম্মা ওহা হতে বিহি যে ব্যাপারে কাদাইটা আপনি ফাইসলা দিয়েছেন, আপনি যে ফাইসলা দিয়েছেন তার মধ্যে তারা কোনো ধরনের সংকীর্ণতা এবং সন্দেহ পাবে না। ওয়ুসাল্লিমু, তারা সবাই মেনে নিবে। ওয়া খেয়াল করো, ওয়ুসাল্লিমু, তারা সবাই, ওয়ুসাল্লিমু ওই হাততালি, সবগুলো হাততালি একটা হাই গায়েতের মধ্যে। ওয়ুসাল্লিমু, এবং তারা মেনে নিবে। আইয়ান কাদু, মাথা ঝুঁকিয়ে দেবে। মাথা মেনে নেওয়া মানে কি? মাথা ঝুঁকিয়ে দেওয়া, তসলিম মানে তো এটা। ওয়ুসাল্লিমু, তারা মেনে নিবে। আইয়ান কাদু, মাথা ঝুঁকিয়ে দেবে। লেহুকমিকা, আপনার দেওয়া হুকুমের ক্ষেত্রে তসলিমা ঝুঁকানো নিয়ে, অর্থাৎ আপনার দেওয়া রায় সবাই মাথা পেতে মেনে নিতে, খুশি মনে মেনে নিতে হবে, তখনই তারা ইমানদার হবে। এর আগ পর্যন্ত কি হবে না? ইমানদার হবে না। ওয়ুসাল্লিমু তাসলিমা মিন গায়রে মুআরাদাতুন, মুআরাদাতুন মিন গায়রে মুআরাদাতিন, কোন রকমের তারুফ, দ্বন্দ্ব ছাড়া, মিন গায়রে মুতারাদাতিন, কোন রকমের দ্বন্দ্ব ছাড়া হাসি মুখে মেনে নিতে হবে। ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম, ওয়া খেয়াল করো, ওয়ালাউ আন্না কাতাবনা, ওয়ালাউ আন্না, যদি, ওয়া আমি আল্লাহ, কাতাবনা আলাইহিম, আমি আল্লাহ যদি তাদের উপর ফরজ করে দিতাম, কাতাবনা মানে ফরদা, আমি আল্লাহ যদি আবশ্যক করে দিতাম তাদের উপর, মুফাসসারাতু, আনটা কি? আনে তাফসীর, আনটা মুফাসসারা, ওই আইয়া ইব্রাহিমের এটাকে আমরা আনে বয়ানিও বলি, আনে মুফাসসারাও বলি, এটা তাফসীর করতেছে দেরি। ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম, আমি আল্লাহ যদি তাদের উপর ফরজ করে দিতাম, তো কি ফরজ করে দিতাম? আনে বলতেছে আন মুফাসসারাতুন, আন উকতুলু, তোমরা হত্যা করো, আনফুসাকুম, নিজেদেরকে, আও ইখরুজু, আও উখরুজু, আবিখরুজু মিলাই বললেনি, আও উখরুজু, অথবা তোমরা বের হয়ে যাও, মিন দিয়ারিকুম, তোমাদের ঘর থেকে। আমি আল্লাহ যদি এই মুনাফিকদের উপর যদি কি করে দিতাম, ফরজ করে দিতাম, তোমরা কি করো, তোমাদের বর্গলোকের, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো, তোমাদের ঘর থেকে বের হয়ে যাও, কথা বোঝা গেছে? কামা কাতাবনা, সেভাবে আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ আমি আল্লাহ কি করেছিলাম? ফরজ করে দিয়েছিলাম। আলা বনি ইসরাঈল, এই বাড়ি থেকে ওই ইয়ার দিকে চলে যেতে বলছিল না, মনে হয় মিশরের দিকে কোথাও চলে যেতে বলছিলেন না আল্লাহ? যেমন মনে করো মক্কার মুসলমানদেরকে আল্লাহ হিজরত করতে বলছেন না, তোমরা তোমাদের বাড়ি ত্যাগ করে কোথায় চলে যাও? মদিনায় চলে যাও। তো এইভাবে বনি ইসরাঈলকে কি করে দিয়েছিল? আল্লাহ আদেশ দিয়েছিল, তোমরা একটা ছেলে, আমরা তো পড়ছি মনে হয়, ওই যে মিশরের দিকে চলে যাও, মুসা ইসলামের উম্মতদেরকে তুমি কামা কাতাব না, যেভাবে আমি আল্লাহ, অনেক ক্ষেত্রে আল্লাহ পরীক্ষা শুরু করেন, এবং বনি ইসরাঈলকে আল্লাহ পরীক্ষা শুরু, তারা আল্লাহর কথা মানে কিনা, কারণ তারা অবাধ্য ছিল, কিন্তু তাদের উপর কঠিন হুকুম কি হয়েছে? অর্পিত হয়েছে। কামা কাতাব না, যেভাবে আমি আল্লাহ আবশ্যক ফরজ করে দিয়েছিলাম আলা বনি ইসরাঈল। মা ফালুহু, এটা যদি আমি করতাম তারা মানতো না, এটা যদি আমি করতাম তারা মানতো না। কথাটা বুঝা গেছে? আই আদওয়া, তারা মানতো না। মা ফালুহু, তারা সেটা মানতো না। তুহুর মর্যাদা কি? আই আল মাকতুবু আলাইহিম, যেটা তাদের উপর ফরজ করা হয়েছে। আল মাকতুবু আলাইহিম মানে কি? যেটা তাদের উপর ফরজ করা হয়েছে, সেটা তারা মানতো না। ইল্লা, তবে মানতো, কলিলুন, ওয়া তবে মানতো, কলিলুন, সামান্য, ওয়া তারা সেটা মানতো না, তবে মানতো কয়জনে? ওয়া তবে মানতো কয়জনে? ভালো করে মনোযোগ দাও, ভালো করে মনোযোগ না দিলে বুঝবে না। তুমি দিবাই না, তুমি হাতে দিবাও কেন? এত বেশি দিবে না, কেমনে হবে? মা ফাল, বেশি দিবাও যেটা শরীরের সমস্যা। আল মাকতুবু আলাইহিম, আল মাকতুবু আলাইহিম, ইল্লা তবে কলিলুন, মানতো কিসে? সামান্য, কিছু সংখ্যক লোক ছাড়া আর অধিকাংশ ক্ষেত্রে মানতো না। বিরফে ওয়া ইল্লা কলিলুন, এটা রফা দিয়েও বলতে পারবে, আলাল বদলে সুরতে, তারপরে ওয়ান নসব দিয়েও বলতে পারবে, আলাল ইস্তিসনাই। কারণ তোমরা জানো ওই ইস্তিসনার বহসে তোমরা ফরস, ওয়া ইস্তিসনার বহস একটা কি? একটা ফরস, একটা সারে আরবের মধ্যে একটা আরব কি ফরস? বদলও হবে, ইস্তিসনাও হবে। ওয়া বদলও হবে, ইস্তিসনাও। মা ফালুহু ইল্লা কলিলুন, এখান থেকে তো যে মা ফালুহু ইস্তিসনাই কি? এটা ইস্তিসনাই মুফাররক করছে না কোন বিধান সারে আরবের মধ্যে? দেখানে মুস্তাসনা মিনহু, ওই ইয়ার পরে মা বা লার পরে হবে কালামে গায়রে মুস্তাসনা ইল্লা পরে বলে, মানে মুস্তাসনা যদি নবীর মধ্যে হয় একটা মুস্তাসনা মিনহু, মুস্তাসনা কালামটা নবী হবে,
আর মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে, তখন বদলও ধরা যাবে। যেমন মনে করো ওই মা জানি বহু ইল্লা জাইদুনও বলা যাবে, জাইদানও বলা যাবে। সারে আরবের মধ্যে এক আরবেরই যেখানে বদলও ধরা যাবে, মুস্তাসনা মিনহু উল্লেখ থাকতে হবে, নাহলে বদল করবে। মুস্তাসনা মিনহু উল্লেখ থাকলে ওই ইস্তেনা ধরা যাবে, আর বদলও ধরা যাবে। এই কারি বলো আন্না, এটাকে গিয়া বলবেন একটা কালামে মুস্তাসনায়ে মুনকাতিয়েরই, মুস্তাসনায়ে মুনকাতি হবে না, না মুস্তাসনায়ে মুনকাতি না, এটাকে কি বলবে কালামে? এটা তো আলাদা আলাদা সূরত। সুরতের মধ্যে একটা আছে না, আছে তো সুরতের মধ্যে একটা হলো মুস্তাসনাটা কালামে মুনফি হবে, কালামটা কালামে মুনফি হবে, মুস্তাসনা মিনহু কি থাকবে? উল্লেখ থাকবে। এখান থেকে বদলও ধরা যাবে, ইস্তেনাও ধরা যাবে। সুরতগুলো আসলে দেখে নিও না, কারো সুন্দর রাখলে। আমার এটা একটা সুন্দর বর্ণনা আছে, তো আমার মুক্তি আসতেছে না। আচ্ছা তাক মোটামুটি যেটা বলছি সেটা আর কি, তাহলে ওয়ালাউ আন্নাহুম ফালুহু মা ইউআদুনা বিহি। আচ্ছা মা ফালুহু আয়াল মাকতুবু আলাইহিম ইল্লা কলিলুন, তাহলে ইল্লা কলিলুনকে আমরা ফেরতিও করতে পারবো বিরফে আলাল বদলে, রফা দিয়ে করতে পারবো বদল, ওই মুস্তাসনা মিনহু থেকে বদল, মুস্তাসনা মিনহু থেকে বদল। ওই মা ফালুহু হু থেকে মা ফালু ওয়া খেয়াল করো জমিনে হুম আছে না, জমির ওয়াও থেকে ওই জমির ওয়াও এটা মুস্তাসনা মিনহু বলি, মানে এক কথায় এটা আমরা হুমু বলে দিয়ে দিই, হুমু মানে মূলত জমির তো ওয়া নেই, এটা আবার জমিটা জমিরে মুস্তাতর না, জমিটা বারেস, এই ওয়াইটা জমি দেখা যাচ্ছে না, এটা বারেস। তো ওয়া থেকে কি হয়ে গেছে, ওই কলিলুনটা মানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, মুস্তাসনা মিনহু ওয়াইটা উল্লেখ আছে, আর এখান থেকে কলিলুনটা বদল হয়েছে। এই জন্য ওই এটাকে গিয়া ধরা যাবে, বদল ধরা যাবে, মুস্তাসনাও ধরা যাবে। ওয়া নসবু আলাল ইসতিসনা, রুয়া খেয়াল করো মা ফালুহু তারা সেটা করতো না, আয়াল মাকতুবু আলাইহিম ইল্লা কলিলুন, ইল্লা তবে করতে হবে সামান্যতম, বিল রফে এটা রফা দিয়ে করতে পারবে আলাল বদল, তারপরে ওয়ান নসব নসব দিয়ে করতে পারবে আলাল ইসতিসনা, এর উপর ইসতিসনার উপর। আচ্ছা মিনহু ওয়া খেয়াল করো মিনহু বলো ওই ইল্লা কলিলুম মিনহু মেনি, তারা পালন করতো না, তবে তাদের থেকে পালন করতে দে কিছু সংখ্যক লোকে, তাদের থেকে পালন করতে দে কিছু সংখ্যক লোকে। বলো আন্নাহু আল্লাহ বলতে যদি তারা ফালু সবাই পালন করতো, মা উহা ইউআদুনা বিহি সেই ব্যাপারে তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, সেই এটা যদি তারা সবাই পালন করতো, মিন তাআতির রাসূলের অনুসরণ, ওয়া রাসূলের অনুসরণ এই ব্যাপারে তাদেরকে কি দেওয়া হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে, এটা যদি সবাই পালন করতো লাখানা এই পালন করাটা হইতো খাইরান লাহু তাদের জন্য উত্তম, আও আসাদ্দা তাসবিতা এবং সেটা হয়তো আসাদ্দা এটা খাইরানের উপর রাখবো, ও আসাদ্দা তাসবিতা এবং এটা হয়তো দৃঢ় স্থিরতা, দৃঢ় আসাদ্দা মানে কঠিন, তারপরে এই তাসবিতা মানে ওই এটা ইসমে তাবদীলেরই ও আসাদ্দা তাসবিতা এটা কি ইসমে তাবদীল, কারণ সুলাসি মুদিত্তির মধ্যে ইসমে তাবদীল করতে গেলে শুরুতে কি আনতে হবে, আসাদু আনতে হবে, পাই জাতীয় হরফ শব্দ আনতে হবে, এরপরে মধ্যটা নসব দিয়ে আনতে হবে, এটা আনি। তো লাকানা খায়রান লাহুম সেটা তাদের জন্য উত্তম হইতো, ও আসাদ্দা তাসবিতা এবং সেটা তাদের জন্য কি হইতো, দৃঢ় স্থিরতা হইতো, দিনের উপর দিনের উপর কি হইতো, দৃঢ় স্থিরতা হইতো। তাহাকিকান লিঈমানিহিম এটা তাদের ঈমান, ওই আসাদা তাসবিতা অর্থ করতেছে যে তাহাকিকান লিঈমানিহিম তাদের ঈমানের কি হইতো, তাহাকিক মজবুতি হইতো, তাদের ঈমানের কি হইতো, মজবুতি, তাহাকিকান লিঈমানিহিম তাদের ঈমানের মজবুতি হইতো, ওয়া তাদের ঈমানের কি হইতো, মজবুতি হইতো। আচ্ছা তারপর আসো ও আসাদা তাসবিতা আই তাহকিকান লিঈমানিহিম, ওইদান আই লাউ সাবাতু ও খেয়াল করো ওইদান মানে তাহলে নি, এই ওইদান তাহলে আই লাউ সাবাতু ওয়া তারা যদি আসাদা তাসবিতার মালিক যদি তারা হইতো, তা আসাদা তাসবিতা কেমনে অর্জন হবে, ওয়া আসাদা তাসবিতা যে ব্যাপারে তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ রাসূলে পাকের অনুসরণ অনুকরণ এইগুলো যদি তারা করত তাদের জন্য খায়র হইতো, আবার তাদের দৃঢ় স্থিরতাও হইতো। ওইদান তাহলে মানে দৃঢ় স্থিরতা যদি তাদের কাছে অর্জন হতো, দ্বীন ইসলামের প্রতি দ্বীন ইসলামের উপর দৃঢ় স্থিরতা যদি তাদের কি হইতো, অর্জন হইতো, ওয়া ওইদান তাহলে আইলাউ সাবাতু আইলাউ সাবাতু তারা যদি কি হইতো, স্থিরতা অর্জন করতো, লৌ সাবাতু তারা যদি স্থিরতা অর্জন করতো,
ওইদাল্লা আতাইনাহুম ওইদাল্লা আতাইনাহুম খেয়াল করো ওইদাল্লা আতাইনাহুম এর নামটা কি নামে তাকি ওইদান তাহলে তাহলে মানে ওই যদি স্থিরতা যদি অর্জন হইতো লৌ সাবাতু তারা যদি কি থাকতো স্থির থাকতো লা আতাইনাহুম আমি আল্লাহ তাদেরকে দিতাম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে দিতাম মিল্লাদুন্না আমার পক্ষ থেকে আই মিন দিনা লাদুন মানে ইন্দিয়েরি লাদুন মানে কি ইন্দিয়েরি জরফেরি তো আতাইনাহুম আমি আল্লাহ তাদেরকে দিতাম মিল্লাদুন্না আমার পক্ষ থেকে আই মিন দিনা আজরান আযীমা মহান প্রতিদান আমি আল্লাহ তাদেরকে কি দিতাম মহান প্রতিদান দিতাম ওয়াল জান্নাত সেই প্রতিদানটা কি সেই প্রতিদান কি ওয়াল জান্নাত ওয়ালা হাদাইনাহুম আমি আল্লাহ তাদেরকে হেদায়েত করতাম সিরাতাম মুস্তাকিমা কিসের দিকে সিরাতে মুস্তাকিমের দিকে সিরাত মানে রাস্তা মুস্তাকিমা সোজা রাস্তা এক কথায় হেদায়েতের রাস্তা আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা তাদের দিকে হেদায়েত করতাম কলা বাদুস সাহাবা কোন সাহাবায়ে কেরাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবায়ে কেরাম বলেছিলেন কাইফা নারাকা কিভাবে আপনাকে দেখবো জান্নাতের মধ্যে আমরা কিভাবে আপনাকে দেখবো ওয়ান্তা আপনি থাকবেন ফিতার জাতিল উলা মহান উচ্চ পদে যেটাকে বলা হয় মাকামে মাহমুদ যেটার নাম কি মাকাম মাহমুদা যেটার নাম হলো মাকামে মাহমুদ আপনি থাকবেন মাকামে মাহমুদে রব্বুল আলামিনের নিকটে আমরা সাধারণ মানুষরা কি আর যেতে পারবো কে কে বলছেন সাহাবায়ে কেরাম তো সাহাবায়ে কেরাম যেতে না পারলে তুমি আর আমি পারবো না সাহাবায়ে কেরাম এখানে পৌঁছতে পারবে না নবীর পাশে তুমি আর আমি ১,৫০০ বছর পরে ছুটতে আইতে পারবে তাহলে খেয়াল করো ওই শয়তানরা পারবে ওনারা নবীকে নিজের মতো মনে করে নিজের বড় ভাই বলে তারা পারবে এখন খেয়াল করো তারা বলছিল সাহাবায়ে কেরাম গুরু সিদ্দিক আকবর গুরু ফারুক আযম না যারা সব সময় রাসূলের পাকের ছায়ার মতো ছিলেন ছায়ায় যেতে পারবে না নি আর আমরা পারবো খেয়াল করো আচ্ছা ওই আচ্ছা তো তাসবিহটা ওলা হাদাইনাহুম ক্বালা বাদুস সাহাবা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবায়ে কেরাম নবী করিমকে বলেছিলেন কাইফা নারাকা কিভাবে আমরা দেখবো আপনাকে ফিল জান্নাতের মধ্যে ওয়া আনতা ফিদ দারজাতিল উলা আপনি থাকবেন দারজাতিল উলার মধ্যে মহান উচ্চ পদে ওয়া নাহানু আসফালু মিনকা ওয়ানাহানু আসফালু মিনকা সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর বলতেছেন ফারুক আযম বলতেছেন রোজ আপনার পাশে থাকবে সেটা বলে নেই শুধু আপনি থাকবেন কোথায় থাকবো কোথায় ওয়ানাহানু আসফালু মিনকা আমরা তো আপনার থেকে নিচেই থাকবো আমরা আপনার থেকে নিচেই থাকবো এইগুলো বাদু সাহাবার মধ্যে কি সাহাবায়ে কেরাম নাই নি যারা সর্বদা রাসূল পাকের পাশে এক নম্বরে তো বাদু সাহাবার মধ্যে এরাই থাকবে বাকিগুলো পরে আসবে দেন তাহলে ওয়ানাহানু আসফালু মিনকা ওয়ানাহানু আসফালু আমরা তো থাকবো আপনার নিচে তো এটা যখন রাসূল পাককে বললেন আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন ফানা দানা আল্লাহ আয়াত নাযিল করলেন ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ওমাইয়ুতিল্লাহা ওই ইউতি ইয়ে করে গেছে রে দরম হওয়ার কারণে নেই ওমাইয়ুতিল্লাহা যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে ওয়ার রাসূলা এবং রাসূলকে অনুসরণ করবে ফিমা ওই ক্ষেত্রে আমরা বিধি যে ক্ষেত্রে দুজনে আদেশ দিয়েছে দুজনে যা আদেশ দিয়েছেন আল্লাহ এবং রাসূলে যা আদেশ আমাদেরকে দিয়েছেন এই ক্ষেত্রে যারা আল্লাহ এবং রাসূলকে কি করবে অনুসরণ করবে কথা বুঝা গেছে ধরো ওমাইয়ুতিল্লাহা যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে ওয়া রাসূল আর রাসূলকে অনুসরণ করবে ফিমা ওই ক্ষেত্রে বিহি যে বিষয়ে আমরা আল্লাহ এবং রাসূলে আদেশ দিয়েছে ফাউলাইকা ওই সমস্ত লোকেরা মাআল্লাযিনা তারা ওই সমস্ত লোকদের সাথেই থাকবে ওয়া যারা রাসূল আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে তারা ওই সমস্ত লোকদের সাথেই থাকবে আনআমাল্লাহু আলাইহিম যাদেরকে আল্লাহ কি দিয়েছেন নিয়ামত দিয়েছেন মিনান নবিয়িনা নবীদের থেকে ওয়াস সিদ্দিকিনা সিদ্দিকদের থেকে কথাটা বোঝা গেছে আচ্ছা আফাদিলুস সাহাবা সিদ্দিক কারা ওয়া ফাদিলের বহুবচন আফাদিলেরই সিদ্দিক কারা খেয়াল করো সিদ্দিকিন তো সিদ্দিক কারা বলে এরা হলো আফা আচ্ছা এটা তো মুদাফ হয়ে গেছে বিদায় গায়রে মুতরিবের হুকুম আসবে না
তাহলে আফা দিলি এমনি গাইরে মুসরিফ হয়ে যায়, গাইরে মুসরিফ, কিন্তু এই মুদাফ হয়ে যাওয়াতে হুকুম কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আই আফা দিলি সাহাবা, সাহাবায়ে কেরামের মধ্যে যারা কারা, যারা প্রথম সিরিয়াল, সাহাবায়ে কেরামের মধ্যে যারা প্রথম সিদ্দিক আকবরের নাম তো নামে হয়ে গেছে, সিদ্দিক নামে হয়ে গেছে, কোন সাহাবীর নামের পরে সিদ্দিক উপাধি নাই, কিন্তু সিদ্দিক আকবরের নামের ভিতরে কি আছে, সিদ্দিক উপাধি আছে। তাহলে সিদ্দিক যদি আফাদিলু সাহাবা হয় তাহলে এক নম্বর তো সিদ্দিক আকবর, এক নম্বরে কে, কারণ সিদ্দিক আকবরের লকব তো রাসূলে পাক কি দিয়ে ফেলছেন, সিদ্দিক দিয়ে ফেলছেন। দুয়া সিদ্দিকিনা, এখানে সিদ্দিকিনের মধ্যে সিদ্দিক আকবরও আছে, আরো বৈশিষ্ট্যের অধিকারী যারা প্রথম সিরিয়ালে যারা আছে, ওয়া সিদ্দিক ওয়া যারা নবীদের সাথে হবেন, ওয়া সিদ্দিকিনা সিদ্দিকিনদের সাথে হবেন। এই সিদ্দিকিন কারা, আফাদিলিস সাহাবা, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ফজিলত ওয়ালারা, সবচেয়ে যারা বড় ফজিলত ওয়ালারা তাদের মধ্যে থাকবেন। আর তারপরে আফাদিলিস সাহাবা, তারপরে আল আম্বিয়া ওয়া খেয়াল করো লেমুবা, আচ্ছা আফাদিলি, ও আচ্ছা আফাদিলি আসহাবিল আম্বিয়া, নবীগণের সাহাবায়ে কেরাম থেকে যারা প্রথম সিরিয়ালের তারা হলো সিদ্দিকি, ওয়া তারা হলো কি সিদ্দিকি। আফাদ আফাদিলিটা কি সিদ্দিকিনটাকে কি বদল করে? বদল হয়ে যাবে, ওয়া সিদ্দিকিন আই আফাদিলি আসহাবিল আম্বিয়া, নবীগণের সাহাবায়ে কেরাম থেকে যারা কি প্রথম সিরিয়ালে ওরা হলেন সিদ্দিকি। লিমুবালাগাতিহিম ফিসসিদিকে ওয়া তাসদীকে, ওয়া এদেরকে সিদ্দিকিন বলা কেন বলা হয়, যেহেতু সত্যায়নের ক্ষেত্রে তাদের মধ্যে একটু বেশি আছে বিদায় তারা আগে এসে গেছে। ওয়া একটু যখন প্রথম তো মুসলমানের মধ্যে কিছু ছিল না, ইসলাম ধর্মে কিছু, শুধু নবী ছাড়া আর কেউ নেই, এই সময় সিদ্দিক আকবর ইমান এনে ফেলছেন। এই সময় অন্যরা ইমান গ্রহণ করে নাই, কেন, এটা কি হচ্ছে না হচ্ছে কেউ তো নাই, এখানে ইসলাম গ্রহণ করতে গেলে আদাবও তো বেশি, আবার যখন সংখ্যা যত বাড়তেছে তত ইসলামের শক্তি বাড়তেছে। এই সময় তুলনামূলক ইসলাম গ্রহণ করা আগের চেয়ে একটু সহজ ছিল, আগের চেয়ে একটু কি ছিল, সত্যটা কার কাছে বেশি, সত্য সিদিকটা ওই ব্যক্তির কাছে বেশি যে আগে এসে গেছে, কারণ সে অন্য সবগুলোর উপর তার সত্যটাকে কি দিয়েছে, প্রাধান্য দিয়েছে। এই জন্য বলতেছে রে ওয়া সিদ্দিকিন মানে আফাদিলিস আফাদিলি আসহাবিল আম্বিয়া, নবীগণের সাহাবায়ে কেরাম থেকে যারা প্রথম, যারা কি প্রথম ক্যাটাগরি, যারা বেশি সবচেয়ে বেশি সম্মানিত। লিমুবালাগাতিহিম, তারা বেশি সম্মানিত কেন, লিমুবালাগাতিহিম তাদের বেশি হওয়ার কারণে, তাদের বেশি হওয়ার কারণে, ফিসসিদিকে সিদিক সত্যের মধ্যে, ওয়া তাসদীকে সত্যায়নের মধ্যে। নিজের কাছে সিদিক বেশি থাকলে তসদিকও বেশি হবে না, সিদিক মানে সততা, আমার কাছে সততা কি আছে, বেশি আছে, তো সততা বেশি থাকলে তোমার কাছে বেশি, তোমাকে বেশি বিশ্বাস করব, সততা বেশি না থাকলে তোমাকে কোথা থেকে বেশি বিশ্বাস করব, কথা বুঝা গেছে। সিদিকের বিয়াদা হলে তসদিকের বিয়াদা হবে, ওয়া সিদিকের বিয়াদা হলেই আগে আমার কাছে সিদিক থাকতে হবে, তারপরে না তসদিক আসবে। সিদিক আমার কাছে না থাকলে তসদিক কোথা থেকে আসবে। সিদিক মানে সততা বা বিশ্বাস করা, সত্য, সিদিক মানে সত্য, তসদিক মানে বিশ্বাস করা, সত্যায়ন করা। এখন আসো ওয়া লিমুবালাগাতিহিম তাদের বেশি হওয়ার কারণে, ফিসসিদিকে সত্যের ক্ষেত্রে, ওয়া তাসদীক এবং সত্যায়নের ক্ষেত্রে, এবং কি সত্যায়নের ক্ষেত্রে, ওয়া শুহাদায়ে এবং তারা হবেন কাদের সাথে, শহীদগণের সাথে। ওয়া শুহাদায়ে তারা হবেন কাদের সাথে, শহীদগণের সাথে। আই আল কাতলা, আল কাতলা কতিলের জমা, কাতলা যাদেরকে কি করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাদের সাথে হবে। ওয়া সালিহিন এবং সালেহদের সাথে হবে। তো সালিহিন আই গায়রা, এটা গায়রা কে ধরবে, ওই হাল ধরবে, আই গায়রা মন দুকিরা, ওয়া যাদের আলোচনা পূর্বে হয়েছে তারা ছাড়া বাকিরা, নেককারদের মধ্যে তারা ছাড়া বাকিরা। ওয়া নবী কি সালেহ নয়, নবী কি সালেহ নয়, সিদ্দিক কি সালেহ নয়, তারপরে শুহাদা কি সালেহ নয়, সালেহ না হলেও আল্লাহ রাস্তায় দাঁড়া দিয়ে দিয়েছেন, যদি সবাই সালেহ। তো এখন সালেহীন বললে তো আগের গুলোই হয়ে যাইতো, কারণ সবাই তো আগের গুলো কি সালেহ। এই জন্য আমাদের মুফাসসির বলছেন এখানে সালেহ বলে আল্লাহ কোনো আগের গুলোকে বুঝাই নাই, কারণ আগের গুলোতে একবার বলা হয়েছে, এখানে সালেহীন বলে ওনারা ছাড়া আর বাকি যারা নেককার আছে বাকি যারা মানে একটা ভাই উলামায়ে রব্বানী, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ওনাদের সাথে থাকবে, ওরা নবীদের সাথে থাকবে।
যারা আল্লাহ রসুলকে অনুসরণ করবেন তারা নবীদের সাথে থাকবেন, সিদ্দিকের সাথে থাকবেন, তারপরে সুহাদায়ে কেরামের সাথে থাকবেন, তারপরে এরা ছাড়া যারা সালিহিন যারা আছে, বাকি যারা সালিহিন উলামায়ে রব্বানিয়িন আউলিয়ায়ে কেরাম, তারা বুঝা গেছে। তো এখন আসো এই ওয়াসালিহিন আই গায়রা মন ওয়া এমত অবস্থায় ওহা ব্যতীত, গায়রা মন এমত অবস্থায় উহারা ব্যতীত যোগীরা যাদেরকে আলোচনা করা হয়েছে। ওয়াহাসুনা উলাইকা রফিকা, ওয়াহাসুনা উলাইকা রফিকা, উলাইকা উহারা হাসুনা উত্তম রফিকা বন্ধু হিসেবে, উহারা বন্ধু হিসেবে কি উত্তম। ওয়াহাসুনা উলাইকা রফিকা, উহারা বন্ধু হিসেবে কি ওই রফিকাটা তো মিস হয়েছে দেরি, হাসুনা উত্তম উলাইকা উহারা রফিকা বন্ধু হিসেবে। আই রুফাকা ওয়া রুফাকা, রফিকের জমা রুফাকা, রফিকের জমা কি রুফাকা, আই রুফাকা রফিকান, আই রুফাকান বন্ধু হিসেবে ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, ওয়া জান্নাতের মধ্যে উহারা বন্ধু হিসেবে উত্তম। তো কেন উত্তম জান্নাতের মধ্যে এরা বন্ধু হিসেবে? কারণ সৎ বন্ধু এটা অনেক, সৎ বন্ধু এটা অনেক উপকারী। ওয়া খেয়াল করো, এই জন্য একটা কথা আছে রে, কবাল আছে রে, উতুলুবুল জান কবালাত তার, উতুলুবুল জান কবালাত তার। তুমি এখানে একটা গর্তের জন্য খেয়াল বলে চোখ আছে বলে পর আগে পড়ে দেখি, জায়গা পড়ে দেখি, আগে আশেপাশের লোকগুলো কেমন দেখো, আগে আশেপাশের লোকগুলো কেমন দেখো, কারণ আশেপাশের লোক খারাপ হলে তখন তুমি এখানে গড় দিনে শান্তি পাবে না। কথাটা বোঝা গেছে। এই জন্য আরবি একটা কথা আছে নাকি, উতুলুবুল জান কবালাত তার, কথাটা বোঝা গেছে। তো এখন বন্ধুটা কি হইতে হবে? উত্তম হইতে হবে। করে এরা হলো বন্ধু হিসেবে অনেক উত্তম। তো বন্ধু হিসেবে অনেক উত্তম কেন? বলে ফিহা বেরুয়াতিহিম, যেহেতু যে জান্নাতে যাবে আমি যদি ওনাদেরকে বন্ধু বানাইতে পারি তাহলে আমি অর্থাৎ সে ফায়দা অর্জন করবে ফিহা জান্নাতের মধ্যে বেরুয়াতিহিম তাদেরকে দেখার দ্বারা, ওয়া বেরুয়াতিহিম তাদেরকে দেখা দ্বারা, ও জিয়ারাতিহিম তাদের সাক্ষাতের মাধ্যমে, ওয়াল হুদুরে মাআহুম তাদের সাথে বসার মাধ্যমে। ওয়া দুনিয়া দেখা তো আমাকে হানা দিতে হবে না, আমি যদি ব্যস্ত যাই আমার সঙ্গী আছে আমাকে হানা দিতে হবে, ওনারা হানা দিতে হাইতে পারবো না, দিলে উপবাস থাকবো, একা তো হানা পিনা বা অন্য আরামায়েশের প্রয়োজন হবে না। এখানে ওরা যদি আমাদের পাশে থাকে এই সমস্ত নবীগণ, তাহলে ওদেরকে দেখতে আমার আনন্দ, কারণ ওনাদের মকাম অনেক উপরে। আল্লাহ ওনাদেরকে যেই সুরসিরত আল্লাহ দেবেন, এগুলো দেখলে আমার কাছে কি লাগবে? আনন্দ লাগবে। ওনাদের সাক্ষাৎ আমি পেতে মনে চাইবে, ওনাদের সাক্ষাৎ আমি পেতে সুন্দর জিনিসের সাক্ষাৎ পেতে চাই না কেউ, সুন্দর দেখতেও আমার খুশি লাগবে, আবার সাক্ষাৎ পেতেও খুশি লাগবে। কথাটা বোঝা গেছে। তারপরে ওনাদের পাশে একটু বসতে পারবে তো দেখো ধারাবাহিক ভাবে গেছে। একটা হলো দেখার মধ্যে আনন্দ, তারপরে একটু সাক্ষাৎ করলাম আরো আনন্দ লাগতেছে, তারপরে পাশে যদি বসতে পারি আরো আনন্দ। এই সমস্ত ব্যক্তিবর্গের সাথে ওনাদেরকে দেখলেও আনন্দ সৃষ্টি হবে, ওনাদেরকে সাক্ষাৎ পেলেও আনন্দ সৃষ্টি হবে, আর ওনারা যদি আমাকে পাশে বসতে দেন আরো আনন্দ সৃষ্টি হবে, আরো আনন্দ সৃষ্টি হবে। কথাটা বোঝা গেছে। এখানে এইগুলো দ্বারাই আমার ফায়দা হবে। এখানে না হয় ব্যস্তের মধ্যে কোনো খানাপিনার দরকার, খানাপিনা তো আমার কাছেও আছে, খেয়াল করার আগেই চলে আসবে, খানাপিনাকে আন্তর থেকে নিতে হবে নাকি? তো এখন খেয়াল করো, কিন্তু ওনাদের কাছে তো কিছু বেশি জিনিস আছে, ওনাদের কাছে অনেক বেশি জিনিস আছে। তা আমি ওনাদের কাছে গেলে এগুলো আমি কিছু সুগন্ধিত পাবো, কিছু সুগন্ধিত পাবো। অর্থাৎ সে উপকার অর্জন করবে ফিহা জান্নাতের মধ্যে বেরুয়াতিহিম তাদের দেখার দ্বারা, ও জিয়ারাতিহিম তাদের সাক্ষাতের দ্বারা, ওয়াল হুদুরে মাআহুম তাদের সাথে বসার মাধ্যমে। ওয়াইন কানা ওয়া কাল করো, ওয়াইন কানা মাকাররুহুম ফি দারজাতিন আলিয়াতিন বিনিসবাতি ইলা গায়রিহি, ওয়া ওয়াইন কানা যদিও মাকাররুহুম, মাকারুন মানে অবস্থানের, মাকারুন মানে কি অবস্থান, যদিও এই নবীগণের অবস্থান, এই সিদ্দিকগণের অবস্থান, এই সুহাদাগণের অবস্থান, এই সওয়ালে উলামায়ে রব্বানিয়িনের অবস্থান, আমি সাধারণ মানুষ, এই উলামায়ে রব্বানিয়িনের অবস্থান যদিও বা ওয়াইন কানা মাকাররুহুম যদিও বা তাদের অবস্থান ফি দারজাতিন আলিয়াতিন অনেক উপরে। কথা বোঝা গেছে। বিনিসবাতি ইলা গায়রিহিম অন্যদের তুলনায়,
অন্যদের তুলনায় তাদের অবস্থান যদিও বা অনেক উপরে, এরপরেও আমি যখন তাদেরকে একটু দেখবো, তাদের সাথে কাছে যাব, তাদের পাশে একটু বসতে পারবো, তখন আমার কাছে কি আসবে? ফায়দা আসবে। এখান থেকে ওরা সুগন্ধি ওয়ালার পাশে বসতে পারলে নিজের কাছেও কি সুগন্ধি আসে না? যার জন্য ফ্যান ছাড়া হয়েছে, ফ্যান তো আমার জন্য ছাড়বে না, কিন্তু যার জন্য ছেড়েছে তার পাশে বসতে পারলে কিছু লাগবে। মানে তাদেরকে যে জিনিসগুলো অতিরিক্ত দেওয়া হবে, যেগুলো আমার নসিবে জুটবে না, আমি যদি তাদের পাশে যেতে পারি, এখান থেকে কিছু আমিও তো পাবো, কথাটা বোঝা গেছে? তারপর আসো, আচ্ছা, ওয়াইন কানা মাকাররুহুম, যদিও বা তাদের অবস্থান ফি দারজাতিন আলিয়াতিন, মহান স্থানে, বিনিসবতি ইলা গায়রিহি, যালিকা ওয়া যালিকা উহা আই কৌনুহুম, জান্নাতীদের হওয়া, মামন উহাদের সাথে দুকিরা, যাদের বিনাজরিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন, ওয়া যালিকা উহা মানে তাদের সঙ্গী হইতে পারা, ওয়া যালিকা উহা মানে তাদের সঙ্গী হইতে পারা, যালিকা উহা আই কৌনুহুম, তাদের সাথী হইতে পারা, মাম ওয়া কৌনুহুম, অর্থাৎ কৌনুহুম হুকুমের মধ্যে কিন্তু তারা সঙ্গী হবে, হুকুমের মধ্যে কি যারা সঙ্গী হবে, যালিকা উহা আই কৌনুহুম, যারা সঙ্গী হবে তাদের হওয়া, মামন উহাদের সাথে দুকিরা, তাদের আলোচনা করা হয়েছে, কারা কারা? এই যালিকা এটা হলো মুক্তাদা, এটা কি? যালিকা উহা মানে তাদের সঙ্গী হইতে পারা, খবরুহু এই মুক্তাদার খবর হলো আল ফদলু, যালিকাল ফদলু মিনাল্লাহ, এটা হবে আল্লাহর পক্ষ থেকে এক মহান সম্মান, এটা হবে আল্লাহর পক্ষ থেকে এক মহান ফজিলত, না আমার সাথে কেউ কথাও বলতো না, আমাকে একটা ছাওয়া হাওয়াইতো না, হুজুরের সাথে গেছি বিদায়, সবাই আমার সাথে মোলাকাত করতেছে, হুজুরকে যেখানে বসাইছেন আমাকেও পাশে বসাইছেন, হুজুর যা খানা আনছেন এগুলো আমাকে দিচ্ছেন, এগুলো আমাকে ছুটিও সাহা দিত না, এমনি বেলা ছুটিও কি দিত না, সাহা দিত না, কিন্তু হুজুরের সাথে গেছি যেই হুজুরের জন্য যে উন্নত মানের খানা আমাকেও দিচ্ছে, কথাটা বোঝা গেছে? ওয়াইন কান করো যালিকাল ফদলু, এটা হলো সম্মান মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, ওয়া তাফাদ্দালা বিহি, তারা সম্মানিত হয়েছে, যালিকাল ফদলু মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে সম্মান, আই তাফাদ্দালা বিহি, তারা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হয়েছে, আলাইহিম ওয়া আলাইহিম লা আন্নাহুম নালুহু, তাফাদ্দালা বিহি আলাইহিম ওয়া তাফাদ্দালা বিহি আলাইহিম, তাহলে যালিকাল ফদলু মিনাল্লাহ, তাফাদ্দালা বিহি আলাইহিম, ওয়া তাদের উপর কি হয়েছে? তাদের উপর তাফাদ্দালা বিহি আল্লাহর মাধ্যমে, ওই তাফাদ্দালার ফাইল যদি দমিরে হুয়া দমি, ওই সম্মান মানে তাফাদ্দালা মানে ওই যালিকারি, ওই সম্মানকারী, ওই সম্মানটা তাদের আল্লাহর মাধ্যমে হয়েছে, আলাইহিম তাদের উপর ওই সম্মানটা আল্লাহর মাধ্যমে হয়েছে, লা আন্নাহুম নালুহু, তারা সেটা অর্জন করেছে, বিতাআতিহিম স্বীয় আনুগত্যের মাধ্যমে, ওয়া সেটা যালিকাল ফদলু মিনাল্লাহ মানে কি? আমরা অনুকরণ করেছি বিদায় আমরা সেই সম্মানটা পেয়েছি। নামাজ তুমি পড়বে, নামাজ পড়ে বিদায় জান্নাত পাবে, এটা মনে করি, কারণ তোমার ত্রুটি বের করলে, আমি যদি তোমার ত্রুটি বের করি, কাটাকাটি শুরু করলে বলে হুজুর আমি পরীক্ষার মধ্যে আরবি সাহিত্যের মধ্যে কত পেয়েছি? 60 পেয়েছি। 60 তুমি খাইছো রে? তোমার সামনে কাটলাম, কাটতে সাইডে গুলো এখন আর কিছু নেই, সাইডে গুলো এখন আর কি নাই, কিছু নাই, তুমি 60 পাও, আমি দিছি, কথা বুঝা গেছে? তুমি নামাজ পড়ছো বিদায় তুমি জান্নাত পেয়ে গেছো না, জান্নাত আল্লাহ দয়া করে বুলবুল ধরেন নাই, আল্লাহ দয়া করে বুলবুলু ধরেন নাই যে, তাহলে আমার নামাজকে যদি আল্লাহ রান করম দিয়ে কাটতেন, তাহলে এখানে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের নিজে সবচেয়ে খারাপ স্থান হয়তো আমার নসিব হইতো। এই জন্য আল্লাহ বলছেন যে যালিকাল ফদলু মিনাল্লাহ, তুমি ফজিলত পাইছো, ওনাদের সঙ্গী হইছো, তবে এটা মনে করিও না নিজের যোগ্যতা দিয়ে দিয়েছো, এটা মনে করিও না নিজের যোগ্যতা দিয়ে, হ্যাঁ তোমার দায়িত্ব হলো আমার হুকুম পালন করা,
তুমি তো আমার হুকুম পালন করো, তারপর আমি আল্লাহ দয়া করে তোমাকে অনেক বাড়িয়ে দেব, নবীগণের সঙ্গী করে দেব। তোমার কাছে নবীগণের সঙ্গী হওয়া কি নাই, এই যোগ্যতা নাই। যালিকা উহা আল ফদলু, এই সম্মান মিনাল্লাহি, আই তাফাদ্দালা, ওই তাফাদ্দালা মানে যালিকারি, ওই সম্মানটা হয়েছে বিহি আল্লাহর মাধ্যমে, আলাইহিম তাদের উপর, যারা পেয়েছে তাদের উপর আল্লাহরই মাধ্যমে সম্মানটা হয়েছে। লা, এই কথা নই যে আন্নাহু ওয়া আন্নাহু, যারা পেয়েছে তারা নানুহু, যারা এটা অর্জন করেছে বিতাতিহি, ইমের মর্দা ওই লা আন্নাহু, এটা তারা নিজেরা নানুহু সেটা পেয়েছে বিতাতিহি, স্বীয় আনুগত্যের মাধ্যমে, স্বীয় আনুগত্যের মাধ্যমে এটা পেয়েছে, সেই কথা নয়। কথাটা বুঝা গেছে? ওয়া কাফা বিল্লাহি আলিমা, জ্ঞানী হিসেবে আল্লাহই যথেষ্ট। ওয়া জ্ঞানী হিসেবে কি? আল্লাহই যথেষ্ট। বিসাওয়াবিল আখিরা, ওয়া আল্লাহ, জ্ঞানী হিসেবে আল্লাহই যথেষ্ট, মানে পরকালের সওয়াব হিসেবে, ওয়া পরকালের সওয়াবের দিক দিয়ে আল্লাহই যথেষ্ট। বলি ফাসিকু ওয়া ওয়াসাকা ইয়াসিকু, সিক, এই ওয়াসাকা ইয়াসিকু সিক, আমরে সিগা, ওয়াসাকা ইয়াসিকু সিক, সিক সিকা সিকু, তোমরা নির্ভর করো, তোমরা কি করো? এই ওয়াসাকা ইয়াসিকু, তোমরা কি করো? আরে মিসাক আছে না, মিসাক, ওয়াসাকা ফাসিকু, ওয়া আল্লাহ, আখিরাতের সওয়াব সম্পর্কে আল্লাহই যথেষ্ট। কথা বুঝা গেছে? আল্লাহ কাকে কি দেবেন না দেবেন কোনটারও হিসাব কার কাছে? আল্লাহর কাছে আছে, আল্লাহই যথেষ্ট। তাহলে ফাসিকু, সুতরাং ওয়া, আমি যে তোমাদেরকে বলছি নামাজ পড়ো, এটা দেবো, রোজা রাখো, এটা দেবো, ভালো কাজ করো, এটা দেবো, মানুষের উপকার করো, এটা দেবো, খারাপ কাজ করিও না, মানুষের দুঃখ দূর করিও না, আমি তোমাদেরকে এটা এটা দেবো, এটা বলছেন আল্লাহ। ঠিক আছে, এই দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ একটু যথেষ্ট, আমি আল্লাহ যথেষ্ট। আবার এগুলো কথা দূর কি টেস্ট টেস্ট, এগুলো এগুলো পুরো যুক্তিয়ে মানে মনে অন্যের কথা শুনি, অন্যের কথা, কারণ অন্যের কাছে সেই জ্ঞান। কথাটা বুঝা গেছে? এই তুমি খেয়াল করো, ওয়া কাফা বিল্লাহি আলিমা, আল্লাহই যথেষ্ট বিসাওয়াবিল আখিরা, ওয়া পরকালের সওয়াব হিসেবে। ফাসিকু, অতঃপর তোমরা নির্ভর করো, বিমা, ওই ব্যাপারে, আহবারাকুম বিহি, যেই ব্যাপারে তিনি তোমাদেরকে কি দিয়েছেন, খবর দিয়েছেন। আল্লাহ যেই ব্যাপারে তিনি তোমাদেরকে, এই ব্যাপারে তোমরা তার উপরেই নির্ভর করো, তার উপরেই, কারণ ওইটার জ্ঞান একমাত্র কার কাছে আছে? পরকালের জ্ঞান এই দুনিয়ার কারো কাছে নাই। ওরা খবর দিবে থেকে, ওরা খবর দিবে থেকে, ওরা তো দুনিয়ার বিচার দিয়ে ওই সামান্য আগেটা দিয়ে বিবেচনা করবে। কথাটা বুঝা গেছে? এই জন্য অন্যদিকে কান না দিয়ে আল্লাহ এবং রসুলের কথাকে বিশ্বাস করে সেটা পালন করে, সেটার উপর স্থির থাকো। কথাটা বুঝা গেছে? ধরো অর্থাৎ জ্ঞানী হিসেবে আল্লাহই যথেষ্ট। তো কিসের জ্ঞানী? বিসাওয়াবিল আখিরা, পরকালের সওয়াবের ব্যাপারে। ফাসিকু, সুতরাং তোমরা নির্ভর করো, বিমা, ওই ব্যাপারে, আহবারাকুম, বিহি, এই বিহি হার মর্দা মা, যেই ব্যাপারে তিনি তোমাদেরকে আদেশ দিয়েছেন। ওয়ালা ইউনাব্বিউকা, ওয়ালা ইউনাব্বিউকা, নাব্বা ইউনাব্বিউ, তোমাকে খবর দেবে না, মিসলু খবীরিন, মিসলু খবীরিন, ওয়া কোনো খবরদাতার নিয়াই, কোনো খবরদাতার নিয়াই। আচ্ছা, লা ইউনাব্বিউকা মিসলু খবীরিন, খবীরিন মানে খবরদাতা, লা ইউনাব্বিউকা মিসলু খবীরিন, মিসলু খবীরিন, কোনো খবরদাতাই তোমাকে খবর দেবে না, এটা এভাবে বলো। মিসলু খবীরিন মানে ওয়া লা ইউনাব্বিউকা খবীরুন, লা ইউনাব্বিউকা খবীরুন, অর্থাৎ না কারা ধরো না, মিসলু খবীরিন মানে না কারা, কোনো খবরদাতাই তোমাকে এই খবর দেবে না, তোমাকে কোনো খবরদাতাই এই খবর, ওয়া এটা বলছি, এই বললে ওইটা পাবে, ওইটা পাবে, ওইটা পাবে, এইরকম এইরকম এইরকম, দুনিয়ার কোনো খবরদাতাই সেই খবর দিতে পারবে না, শুধু আল্লাহ দিতে পারবেন। আর আল্লাহ যাদেরকে দেওয়ার জন্য যোগ্যতা দেন, তারা দিতে পারবেন। লা ইউনাব্বিউকা মিসলু খবীরিন, লা ইউনাব্বিউকা, তোমাকে সংবাদ দেবে না, মিসলু খবীরিন, কোনো খবরদাতাই, আই লা ইউনাব্বিউকা খবীরুন, লা ইউনাব্বিউকা খবীরুন, কোনো খবরদাতাই। এখানে মিসলু খবীরিন দ্বারা আসলে মিসলু শব্দটা এনে ওই যে বুঝাচ্ছে না কারা, বুঝাচ্ছে না উম্মতের জন্য আনছেন। আই লা ইউনাব্বিউকা মিসলু খবীরিন মানে লা ইউনাব্বিউকা খবীরুন,
na khabirun nakaran siri oi thumkine siri la yunabbiuka mislu khabirin কোন খবরদাতাই তোমাদেরকে কি দেবে না খবর দেবে কথাটা বুঝা গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা খুযু তোমরা কি করো করো গ্রহণ করো হিজরাতাকুম এমনি হিজরাত মানে সতর্কতা হিজরুন মানে কি সতর্কতা সতর্কতা মানে তোমরা সতর্কতা অবলম্বন করো যুদ্ধে যাওয়ার সময় কি করো সতর্কতা মানে যাইও না ঘরের কোণার মধ্যে ঢুকেই থাকো সেই কথা নাকি যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে কি করো সতর্কতা অবলম্বন করো তার মানে যুদ্ধে যাইও না ঘরের কোণার মধ্যে লুকাই থাকবে এটা নাকি অর্থাৎ প্রস্তুতি নিয়ে যাইও আমি যদি অস্ত্র ছাড়া যুদ্ধে চলে যাই আরে আল্লাহ তো আছেন আল্লাহ তো আছেন কিছু লাগবে না যুদ্ধে চলে গেছি কাদের সঙ্গে যুদ্ধ চলে গেছি আমরা সবাই কি নিয়ে অস্ত্র ছাড়া এটা সতর্কতা হবে যে এখানে যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো যুদ্ধে না যাওয়ার জন্য বলছে না আল্লাহ তো বলছে যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে কি করো সতর্কতা মানে অস্ত্র এখানে হিজরাতাকুম মানে অস্ত্র হিজরাতাকুম মানে কি অর্থাৎ যুদ্ধের জন্য যা লাগে সেই প্রস্তুতি তুমি গ্রহণ করো কথাটা বুঝা গেছে হুজুর আমি পরীক্ষার জন্য ফরলা করতেছ না কেন বলে হুজুর আল্লাহ বাস করে দেবে না কেন আমার ফরলা আগে তুমি পড়ালেখা করতে হবে তারপর আল্লাহ বাস করা আগে তোমাকে অস্ত্র শস্ত্র কি করতে হবে জোগাড় করতে হবে তোমার যতটুকু সামর্থ্য না থাকলে তুমি সামর্থ্য অনুযায়ী তুমি অস্ত্র শস্ত্র তৈরি করবে এরপরে যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ কি করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা খুযু তোমরা কি করো গ্রহণ করো হিজরাতাকুম তোমাদের অস্ত্র মিন আদুবিকুম তোমাদের সতর্কতা মানে মিন আদুবিকুম তোমাদের শত্রুদের বিষয় হতে শত্রুদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো আই ইহতারাদু তোমরা কি থাকো বেঁচে থাকো মিনহু আই মিনাল আদুবে ওয়া ইহতারাদু তোমরা সতর্কতা অবলম্বন করো মিনহু থেকে মিনাল আদুবে শত্রু থেকে তোমরা কি করো সতর্কতা অবলম্বন করো তারপরে ওয়াতায়াক কাজু কি হয়ে যাও জাগ্রত হয়ে যাও ওয়াতায়াক কাজু জাগ্রত হয়ে যাও লাহু দুশমনের জন্য জাগ্রত হয়ে যাও অর্থাৎ দুশমনের ব্যাপারে একটু হুঁশিয়ার থাকো দুশমনের ব্যাপারে একটু বিদাগিও তারা তো তোমাদেরকে আক্রমণ করার চেষ্টা করতেছে তা আক্রমণ প্রতিহত করতে হবে না হুকুম যাবে দে হুকুমের দ্বারা ভালো করে মারতে পারবে ওই হুকুমের কারণই করতে পারবে ভালো করে মারতে পারবে ওই হুকুম করার হুনায় ডুবে থাকবো দেরি এটা ভালো করে মারতে পারবে করার হুনায় উঠাইতে পারবে না শত্রু যেতে পারবে না অর্থাৎ তুমি প্রতিহত করার জন্য প্রস্তুতি করো প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করো এই ছাড়া অন্যটা করলে যেখানে থাকবে সেখানে গিয়ে মারবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু তোমরা গ্রহণ করো হিজরাতাকুম তোমাদের সতর্কতা অর্থাৎ তোমাদের অস্ত্র তোমরা গ্রহণ করো মিন আদুবিকুম তোমাদের শত্রুদের ক্ষেত্রে আই ইহতারাদু তোমরা কি করো সতর্কতা গ্রহণ করো মিনহু শত্রুদের বিষয়ে ওয়া তায়াক্কাদু এবং তোমরা জাগ্রত হয়ে যাও লাহু শত্রুদের জন্য ফানফিরু তোমরা সবর করো মানে যুদ্ধে যাও তোমরা যুদ্ধে যাও যাত্রা করো আই ইনহাদু ফানফিরু মানে কি ইনহাদু নাহাদা ইনহাদু ইস্তাহু জাওয়ারি তোমরা যাও ইলা কাতালিহি শত্রুদের যুদ্ধের ময়দানের দিকে শত্রুদেরকে হত্যার দিকে তোমরা শত্রুদেরকে কি করো হত্যা শত্রুকে মেরে শত্রুদের সাথে যুদ্ধ করা ছাড়া শত্রুদেরকে গায়েল করে দেওয়া ছাড়া তোমাদের বাঁচার কোনো ভাই আর কোনো লুকে থাকলেও মাটির নিচে লুকাই থাকেও কোনো পারবে মাটির নিচে লুকাই থাকলেও তুমি যেখানে লুকাই থাকছো সেখানে তুমি যেমন যেতে চাচ্ছো তুমি যেমন যেতে পারছো ওরাও তেমনি ভাবে যেতে পারবে কারণ তোমার কাছেও আছে ওদের কাছেও তো কি আছে তোমার উঠলো আমি একবার মাটির খুব গভীরে লুকাই দিচ্ছি তো গভীরে তুমি যেতে পারলে ও পারবে গভীরে এই বন্যা যেতে পারলে এই বন্যা কেন পারবে এই জন্য শত্রুকে লুকাই থেকে কি করতে পারবে না বাঁচতে পারবে না শত্রু থেকে বাঁচতে পারবে না প্রতিহত কি করে প্রতিহত তা আল্লাহ কি বললেন ফানফিরু তোমরা যাও ইনহাদু তোমরা সফর করো ইলা কাতালিহি শত্রুদের যুদ্ধের দিকে সুবাতুনের জমা সুবাত ওয়া সুবাতিন আই মুতাফাররিকিনা দলম বিচ্ছিন্ন হই কারণ কয়েক ধরনের আছে ওয়া যুদ্ধে দুটো আছে একসাথেও যাও বিচ্ছিন্ন মানে একা যাবে না অর্থাৎ তোমাদের এক লক্ষ সৈন্যকে ভাগ করে প্রয়োজনে তোমরা যদি মনে করো যে এই খবরটা আমাদের একসাথে না গেলে ভালো হবে আমরা 10,000 এদিকে পাঠাই না
10,000 এইদিকে পাঠাইলাম, 10,000 এইদিকে পাঠাইলাম। তো যেটা তোমাদের অবস্থা অনুযায়ী যদি তোমরা যদি একত্রে যাওয়া মুনাসেব মনে করো, যদি একত্রে যাবে। আর যদি তোমরা পৃথক ভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তোমরা যদি যাওয়াটা যদি মুনাসেব মনে করো, তোমরা সেটাও করতে পারবে। ফান্তিরু, তোমরা সফর করো ইনহাদু ইলা কাতালিহি, শত্রুদের যুদ্ধের দিকে সুবাদিন মুতাফাররিকিনা বিচ্ছিন্ন হয়ে, মুতাফাররিকিনা এটা হাল না, আই সারিয়াতান বাদা উখরা, সারিয়াতান ওই মুতাফাররিকিনা থেকে বদলে দিই, আই সারিয়াতান বাদা উখরা, এক দলের পরে আরেক দলের সফরের মাধ্যমে। সারিয়া মানে ওয়া দলেরই, সারিয়া মানে ছোট দলেরই, সারিয়াতান বা সারিয়াতুন মানে ওয়া ছোট দল না, এই জন্য ওটাকে সারিয়া বলে। সারিয়াতান বাদা উখরা, ছোট দল হয়ে বাদা উখরা, এক দলের পরে, মানে এক দল যাবে আরেক দল যাবে। এরকম যুদ্ধের মধ্যে অনেক কৌশল আছে। যেমন তোমরা ওই আমার বিশ্বনন্দিত হলিরা এটা বললেও দেখবে, কোন কোন যুদ্ধের মধ্যে সেনাপতি দিয়ে এক দলকে ওইদিকে পাঠাই দিচ্ছে, চলো আমরা যখন শুরু করবো তখন তোমরা এদিক থেকে আসবে। ওরা মনে করে যে নতুন নতুন সৈন্য আসতেছে, সৈন্য অর্ডার গুলো ভিতর থেকে অর্ধেকটাও ফাটাই দিলে তোমরা দূরে চলে যাও। যুদ্ধ চলাকালীন সময়ে তোমরা আসবে, ওরা মনে করবে যে কি আসতেছে, নতুন সৈন্য আসতেছে, আরেক দলকে এদিকে ফাটাই দিচ্ছে, ওদেরকে চলে দাও, না দেখে মতো পিছন থেকে চলে দাও, আস্তে আস্তে চলে দাও, শত্রু না দেখে মতো। যুদ্ধ যখন চলবে তখন তোমরা ওই দিক থেকে চলে আসবে। কেন? শত্রুদের মনোবলকে কি করে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য। এখন এক দল এখানে ছিল, উনি সেনাপতি যুদ্ধ শুরু করছেন, দুটি দলকে ওইদিকে ফাটাই দিচ্ছেন, যুদ্ধ শুরু হয়েছে, ওরা এদিক থেকে আল্লাহু আকবার বলে বলে সবাই আসতেছে, আরো আসতেছে, ওদের শরীরে তো আরো আসতেছে, একটা আস্তে আস্তে পিছনে পিছনে আরেকটা আসতেছে, পিছনে এদিক থেকে আর আসটা। ওরা মনোবল, কারণ মেইন হলো মনোবল ভেঙে ফেলতে পারলে, মনোবল যদি ভেঙে ফেলতে পারো তাহলে কাজ কি হয়ে যাবে। এই জন্য বিভিন্ন কৌশল আছে। তাহলে ফান্তিরু ইনহাদুইরা সুবাদিন, এই কৌশলের গুলোর দিকে আল্লাহ দিচ্ছে। তোমরা বিচ্ছিন্ন হয়ে আই মুতাফাররিকিনা সারিয়াতান বাদা উখরা, এক দলের পরে আরেক দল হয়ে, এক দলের পরে আরেক দল হয়ে তোমরা যাও। আবিন ফিরু, অথবা তোমরা সফর করো একসাথে। আই মুস্তামিনা ওয়াইন্না মিনকুম লামান, ওয়াইন্না নিশ্চয় মিনকুম তোমাদের থেকে লামন এমন ব্যক্তিও আছে, তোমাদের কাছে এমন ব্যক্তিও আছে, লাইয়ুবাত্তি আন্না ওয়া লাইয়ুবাত্তি উন্নি করা, দেরি করা। বলে আচ্ছা আমি একটু বাথরুমে যাই, বাথরুমে গেছে, বলে বাথরুম থেকে বের হচ্ছে না, বাথরুম থেকে বের হচ্ছে না, না দাবো এটাও বলতে পারতেছে না, আবার দেখেও মনে থাকছে না, বিভিন্ন বাথরুম থেকে বের হয়ে খাচ্ছে, একটু ওষুধ খাই, একটু শুকিয়ে করি, একটু এমন করি, এই এমন করি তেমন করি, এগুলো করতে করতে কি করতেছে, দেরি করতেছে যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে। ওই না মিনকুম লামান লাইয়ুবাত্তি আন্না, তারা অবশ্যই দেরি করে, আই লায়াতায়া হারুনা, তারা দেরি করে আনিল কেতাল, যুদ্ধ হতে। কা আব্দুল্লাহ বিন উবাই, যেমন কি আব্দুল্লাহ বিন উবাই আল মুনাফিক ওয়া আসহাবিহি, তার সাথীরা। আচ্ছা তুই এখন ওই না মিনকুম বলছে কেন? এত মুনাফিক, এরা তো কি মুনাফিক, এরা তো মুসলমান থেকে বিচ্ছিন্ন, কিন্তু আল্লাহ বলতেন যে ওই না তোমাদের থেকে ঘুমের মধ্যে ঢুকাই দিছে, মানে মুসলমানের মধ্যে ঢুকাই দিছে। এটা হলো আলাপ বয়াতেবারিস জাহের, এটা বয়াতেবারিস, কারণ তারা হাকিকতান মুসলমান নয়, কিন্তু বাইজিক ভাবে কি ছিল, আল্লাহ যে মিনকুম বলেছে এটা জাহেরের এতেবারে, কিসের এতেবারে? জাহেরের এতেবারে। ওয়াজালুহু, এই আপনি খেয়াল করো, ওই মুনাফিককে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিককে ওয়াজালুহু আল্লাহর করা, মিনহুম তোমাদের থেকে, মিন হাইসু জাহির, কিসের দিক দিয়ে, ওয়াজালুহু বা জালাহু বলতে পারো, জালাহু আল্লাহ তাকে করেছে, মিনহুম তাদের থেকে, মানে মুসলমানদের থেকে, আল্লাহ তাকে মুসলমানদের থেকে করেছে, মিন হাইসু জাহির, কিসের দিক দিয়ে, জাহিরের দিক দিয়ে। ওয়াল্লামু ফিল ফাইলি লিল কসম, ওয়াইন্না মিনকুম লামান, নিশ্চয় তোমাদের থেকে এমন ব্যক্তি আছে, এখানে লামটা কসমের অর্থে, মানে আল্লাহু বামানাল কসম, আল্লাহু বামানাল কসম। বলে ওয়াল্লামু ফিল ফাইলি, ফাইলের মধ্যে ওই ওয়াল্লামু ফিল ফাইলি কোথায়, ওই লাম, ওয়াইন্না মিনকুম লামান আছে না, লামান ওই না, এটা না, প্রথম লাম লামে তাকিদ, ওই লাইয়ুবাত্তি আন না, এটা এই লামটা লামে বুঝবি না। তো ধরো ওয়াল্লামু ফিল ফাইলি লিল কসম, লামটা ফাইলের মধ্যে কিসের জন্য, মানে কসমের অর্থে এসেছে আর কি। ওইন আসাবাতকুম
ওয়া খেয়াল করো ওয়াইন আসাবাতকুম যদি তোমাদের কাছে যদি পৌঁছে মুসিবাতুন কোনো মুসিবত কাকতলিন ওয়া হাদিমাতিন যেমন কতল এবং পরাজয় ওয়া কত তোমাদের কাছে এমন কতগুলো লোক আছে তারা যুদ্ধে যেতে দেরি করে আবার যুদ্ধের মধ্যে যদি তোমাদের তারা তো যুদ্ধে যায় নাই তারা যুদ্ধে যায় নাই আবার তোমাদের কাছে যদি কোনো মুসিবত যদি পৌঁছে দেয় খেয়াল করো ওই না আসাবাতকুম তোমাদের কাছে যদি পৌঁছে দেয় মুসিবাতুন কোনো মুসিবত কাকতরিন ওয়া হাদিমাতিন যেমন কতল এবং কি হাদিমত ওই যে উহুদের ময়দানে তারা যায় নাই তো উহুদের ময়দানে মুসলমানদের একটা কতল এসে গেছে একটা হাদিমত এসে গেছে কলা তখন ওই ব্যক্তি বলে ওই যারা যুদ্ধে যেতে বিলম্ব করেছে যাই নাই তারা বলে কথা আন আমাল্লাহু আল্লাহ দয়া করেছেন কথা আন আমাল্লাহু আল্লাহ দয়া করেছেন আলাইয়া আমার উপর আমি যাই নাই যে আল্লাহ বাঁচাইছেন আমি যাই না যে আল্লাহ আমাকে বাঁচাইছেন ওয়া কথা আন আমাল্লাহু আলাইয়া আল্লাহ আমাকে কি করেছেন বাঁচাইছেন ইস কেননা লম আকুন আমি হইনি মাহুম মুসলমানদের সাথে শহীদা আমি মুসলমানদের সাথে উপস্থিত হই নাই উপস্থিত যদি হইতাম আমারও হাত খুলে যাইতো কতটা একেবারে মারা যাইতেন একেবারে মারা যাইতাম কত দয়া আল্লাহ বলেছেন আই হাদেরান আমি মুসলমানদের সাথে কি হই নাই উপস্থিত হই নাই ফাউসাবা যদি আমি উপস্থিত হইতাম তাহলে আমার কাছেও পৌঁছানো হইতো ওয়া মুসলমানদের কাছে যা পৌঁছানো হয়েছে কতল এবং হাদিমত পরাজয় সেটা তো আমার উপরও পৌঁছানো হতো ফাউসাবা ওয়ালাইন লামু কসমিন এই ওয়ালাইন লামু কসমিন এই লাইন এটা লামটা লামে কসম ওয়ালাইন আসাবাকু যদি তোমাদের কাছে যদি পৌঁছে ফদলুন অনুগ্রহ তার মানে বিজয়েরই তার মানে কি যদি তোমাদের কাছে যদি অনুগ্রহ পৌঁছে মিনাল্লাহর পক্ষ থেকে তাফতিন ওয়া গনিমাতিন বিজয় এবং গনিমত তাহলে লা ইয়াকুলান্না তখন তারা বলে না দেমান কি হয়ে লজ্জিত হয়ে বলে মা কানা ওয়া না দেমান তারা লজ্জিত হয়ে বলে কান মুহাফফাতুন কান ওয়া তারা লজ্জিত হয়ে বলে কান মুহাফফাতুন কান এটা কি মুহাফফারি মিনাল মুসাক্কালার এটা কান্না ছিল রে কান্না ছিল এখান থেকে কি হয়ে গেছে রে এটা কান হয়ে গেছে তাহলে তারা বলে লজ্জিত হয়ে কান মুহাফফাতুন ওয়া ইসমুহা মাহযুফুন ওয়া কান্না এটা হরফে মুসাব্বা বিল ফাইল না এটা ইসম মাহযুফ আই কান্নাহু বা কান্নাহু রে যেন সে কান্নাহু ওই যে ব্যক্তি যুদ্ধে যায় নাই কিন্তু এখন তো মুসলমানরা জয়ী হয়ে গেছে সবাই কাঁদতি কি পেয়েছে গরিবদের মাল পেয়েছে এখন সে কি বলে লজ্জিত হয়ে বলে দে কান্নাহু যেন সে লম ইয়াকুন ছিল না ওয়া লম তাকুন যেন সে আচ্ছা লম বিল ইয়ায়ে ওয়া হাই আচ্ছা এটা ইয়া দিয়ে ইয়াকুনও বলতে পারবে হা দিয়ে মানে গায়েবও বলতে পারবে হা দিয়ে বলতে পারবে গায়েব হলে গায়েবের তর্জুমা হাদের হলে হাদের তর্জুমা তাহলে কান ওয়া খেয়াল করো কান নাহু যেন সে লম তাকুন বাইনাকুম যেন তোমাদের মাঝে অবাইনাহু এবং তার মাঝে মাওয়াত দাতুন ওয়া মাওয়াত দাতুন পরিচিতি ছিল না এমন ভাবে বলবে কথা এমন ভাবে বলবে যেন তোমাদের সাথে আমার তার নাই পরিচিতি নাই তোমরা তাকে যেন যুদ্ধের জন্য অপরিচিত মানুষকে আমার যুদ্ধের সময় রাখছি আমরা তো আমার মুসলমানদেরকে যুদ্ধে রাখছি তাকেও তো রাখা হয়েছিল সে দায় নাই কিন্তু এখন তোমরা যখন বিজয়ী হয়ে গেছো তখন সে কিভাবে বলতেছে এমন ভাবে কথা বলতেছে যেন তোমাদের সাথে তার কি ছিল না কোনো পরিচিতই ছিল না তোমরা যেন তাকে যুদ্ধের মধ্যে ডাকোই আচ্ছা সে কি বলবে সেটা পরে আসতেছে কিন্তু কথা যেটা বলবে সেটা ওই লোকের মতো বলবে যেন তোমাদের সাথে তার কি ছিল না পরিচিতি ছিল না সে কি বলবে সেটা পরে আসতেছে এখন আসো ওয়া লায়াকুলান্না সে অবশ্যই বলবে না দেমান লজ্জিত হয়ে কি বলবে রে আচ্ছা কি বলবে সেটা পরে কি অবস্থায় বলবে কান মুহাফফাতুন এটা হলো মুহাফফাফা ওয়া ইসমুহা তার ইসম মাহদুফুন আই কান্নাহু যেন সে লম তাকুন বিলিয়ায়ে ইয়ায়ে বললে যেন সে তায়ে বললে ফাইল হবে ওই মাওয়াতটা ফাইল হবে না মাওয়াতটা ওয়া কান্নাহু যেন সে লম তাকুন ছিল না বিলিয়ায়ে ওয়া তায়ে ওই আচ্ছা না ফাইল ওই অবস্থায় মাওয়াতটা ইয়া বললেও ফাইল তা বললেও এই এটা ওই লাম তাকুন বললেও ফাইল মাওয়াতটা লম ইয়াকুন বললেও ফাইল ওই আমি ফাইল তো মাওয়াতটা মন যেহেতু ফাসালা হয়ে গেছে
ওয়া যদি ফাইল মুয়ান্নাস হয় ফেল এবং ফাইলের মাঝখানে যদি ফাসলা হয়ে যায় যদি মুয়ান্নাসও আনতে পারবে মুযাক্কার আনতে পারবে এই জন্য ইয়াদিও আনতে পারবে ফাইলে কি থাকবে ফাইল কিন্তু একই তাহলে কান্নাহু যেন সে লম তাকুন বা লম ইয়াকুন বিলিয়াই ওয়া তাই বাইনাকুম তোমাদের মাঝে অবাইনাহু তার মাঝে ছিল না মাওয়াদ্দাতু কি বন্ধুত্ব পরিস্থিতি ছিল না আই মারাফাতুন পরিস্থিতি ওয়া সাদাকাতুন বন্ধুত্ব ছিল না ওয়া হাদা রাজিউন ইলা কওলিহি কদ আনামা আল্লাহু ওয়া এই কওলটা রাজিউন কান্নাহু আই কান বাইনাকুম অবাইনাহু মাওয়াদ্দাতু এই কৌলটা ওয়াহাদা রাজিউন এটা ফিরবে ইলা কৌলিহি আল্লাহর কৌল কদ আনামাল্লাহু আসনা এই দেখো না কলা কদ আনামাল্লাহু আলাইয়া ইসলাম আকুম মাহুম শাহিদা ইসলাম আকুম শাহিদা ঠিক আছে না কদ আনামাল্লাহু আলাইয়া ইসলাম আকুম মাহুম শাহিদা এই কৌলটাকে ওইটার মুতাল্লিক হিসেবে ধরে ফেলবে মানে এটাকে কাল্লাম তাকুন বাইনাহু অবাইনাহু মাওয়াদ্দাতু এই জিনিসটাকে তুমি কি করবে দে কদ আনামাল্লাহু আলাইয়ার মুতাল্লিকাত থেকে ধরবে মানে এটা ওই ওইটার সাথে যুক্ত বাক্য কিন্তু এখানে ওই সে বলবে না যেমন লজ্জিত হয়ে কৌল আছে রে মকুলা কিন্তু এখনো আসে নাই মকুলা ফরে কৌল এবং মকুলার মাঝখানে একটা বাক্য এসে গেছে আগের বাক্যের একটা অংশ ঠিক আছে না এটা বলতেছে তো এখন কি আল্লাহর ওয়াহাদা রাজিউন এই ইবারতটা ফিরবে ইলা কৌলিহি আল্লাহর কৌল কদ আনামাল্লাহু এই দিকে ফিরবে আচ্ছা কি কদ আনামাল্লাহু আলাইয়া আছে না কদ আনামাল্লাহু আলাইয়া দিকে ফিরবে একটা কথা অথবা ই তারাদা বিহি আচ্ছা এটা এই কৌলটা কদ আনামাল্লাহু আলাইহির সঙ্গে যুক্ত করবে ই তারাদা বিহি বাইনাল কৌলে ও মকুলিহি ই তারাদা মোতারিদ পৃথক হয়ে গেল বিহি ইহার দ্বারা এই ইবারত দ্বারা কি হয়ে গেছে পৃথক হয়ে গেছে বাইনাল কৌলে ও মকুলিহি ও একটা হলো কৌল আর একটা হলো কি মকুলা আচ্ছা না ভাই আমার বোনটা আছে আবার ওই আমি তোমাদেরকে আগামীকাল সামনে ধরবো